আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। গত কয়েকদিন আগে আমি আপনাদের জন্য তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করার জন্য যে সফটওয়্যারটি দিয়েছিলাম সেটা দেখে আপনাদের আগ্রহ জন্মেছিল যে প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য যেন কিছু একটা করি। তো আপনাদের আগ্রহের ভিত্তিতেই আমি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য আমার একই ফরম্যাটে একই আইডিয়াকে কাজে লাগিয়ে আমি আপনাদের জন্য প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য এই প্রজেক্টটি তৈরি করলাম। আশা করি এই প্রজেক্টটিও আপনাদের অনেক উপকারে আসবে। তো এই ফাইলটির মধ্যেও আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সর্দার প্রধান শিক্ষক জনাব ইসমাইল মোকারা স্যার। আমরা স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি ব্যক্তিগতভাবে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। তো এই ফাইলটির মধ্যে আপনাদেরকে তেমন কোনো কিছু দেখানোর নেই, জাস্ট অল্প কিছু বিষয় আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর সকল প্রক্রিয়া আমার পূর্বের ফাইলটি আপনারা যেভাবে আপনারা ব্যবহার করেছেন ঠিক একইভাবে এই ফাইলটি আপনারা এখানে ব্যবহার করবেন। এই ফর্মের মধ্যে নাম্বার ইনপুট করবেন আর আপনাদের শিটের মধ্যে অটোমেটিক্যালি আপনাদের ডাটাগুলি চলে যাবে এবং রিপোর্ট কার্ডগুলিও তৈরি হয়ে যাবে। তো আপনারা অনেকে হয়তো আমার আইডিতে নতুন করে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই আমার আইডির মধ্যে একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি একদম শুরু থেকে আপনাদেরকে একটু কাজটা দেখিয়ে দিই যারা একদম নতুন রয়েছেন, যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। তো আপনারা যখন আমার থেকে ফাইলটি নেবেন, আপনারা যেই লোকেশনে ফাইলটি সেভ করবেন সেই লোকেশনে আপনাদের ফাইলটি এভাবে আসবে। আপনাদের প্রথম কাজ হবে ফাইলটিতে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে প্রপার্টিতে চলে আসবেন। এখান থেকে আপনারা নিচে দেখুন আনব্লক অপশন পাবেন, এখানে চেকবক্স দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করে নেবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ম্যাক্রো এনাবল করা। এই ম্যাক্রো এনাবল করার জন্য আপনারা যদি আপনাদের পিসিতে পূর্বে থেকে ম্যাক্রো এনাবল করা থাকে তাহলে সেটা এখন আর করতে হবে না। যারা একদম নতুনভাবে আমার ফাইল ব্যবহার করছেন ম্যাক্রোটা এনাবল করে নেবেন। তার জন্য আপনারা অফিসের যেই কোনো একটা সফটওয়্যার খুলে নেবেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেটাই খুলুন সমস্যা নাই। আমি জাস্ট এক্সেলটাকে এখানে ওপেন করছি। এক্সেলটাকে এইভাবে ওপেন করবেন, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওপেন করবেন, করে উপরে বাম পাশের কর্নারে ফাইল পাবেন, ফাইলে ক্লিক করে মোর অপশনে চলে যাবেন। আর যদি সরাসরি এখানে অপশনটা আপনি পেয়ে যান অপশন নামক বাটনে চলে যাবেন। আমার এখানে নেই তাই আমি মোরে ক্লিক করে এই অপশনটা আসছি। এই অপশনে ক্লিক করার পর আপনারা এই পেজ থেকে সরাসরি এই যে টাস্ক সেন্টার এখানে ক্লিক করে আবার ডান দিক থেকে টাস্ক সেন্টার সেটিং এখানে একটা ক্লিক করবেন, করে এইখান থেকে আপনারা এই যে ম্যাক্রো সেটিং এই মেনুতে ক্লিক করবেন, করলে এখানে 4টা অপশন পাবেন। এর মধ্যে যেটা সবার শেষে থাকবে এনাবল করার জন্য, ম্যাক্রো বিবিএ কোড এনাবল করার জন্য, এটা আপনারা চেকবক্স দিয়ে ওকে করে নেবেন। করে আপনার এই ফাইলটি এবার আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। দিয়ে আমাদের যে মূল ফাইলটা এই ফাইলটা আপনারা সরাসরি এবার এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করে ফেলবেন। তো ফাইলটি যখন আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ফর্ম আপনার সামনে চলে আসবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এখানে আপডেট স্কুল ইনফো এখানে একটা ক্লিক করে আমার স্কুলের নামটা এখান থেকে রিনেম করে দিবেন। আপনারা রিনেম করে দিয়ে এখানে যে তথ্যগুলো যেভাবে দেওয়া আছে এভাবে রিনেম করে আপনাদের তথ্য বসিয়ে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলে আপনার এইখানে আপনার বিদ্যালয়ের ডাটাগুলি অটোমেটিক চলে আসবে। এখন আপনার কাজ হচ্ছে এখানে আপনি আপনার শ্রেণীওয়ারি ডাটাগুলি এন্ট্রি করবেন। যারা আগের ফাইল ব্যবহার করেছেন আপনাদেরকে আর দেখানোর এখানে তেমন কিছু নেই, জাস্ট এইখানে আপনারা শ্রেণী সিলেক্ট করবেন, এখানে আপনারা রোল নংটা টাইপ করবেন ইংলিশে, এবং এখানে যেই শাখায় আপনাদের যদি শাখা একাধিক থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি আপনাদের স্টুডেন্টের রোল নংগুলি 1 থেকে 100 পর্যন্ত সিরিয়ালি থাকে, ধরুন আপনার শাখা 2টি, 1 থেকে 50 পর্যন্ত এক শাখাতে আছে এবং 51 থেকে 100 পর্যন্ত ভিন্ন শাখায় আছে, তাহলে আপনি সরাসরি এই ফাইলের মধ্যেই করতে পারেন, সমস্যা নেই, যেহেতু রুল নং ভিন্ন। আর যদি আপনাদের শাখা ক খ হয় বা বালক বালিকা হয় এবং প্রত্যেক শাখাতে আপনি রুল নং 1 থেকে শুরু করেন, সেই ক্ষেত্রে আপনি এই ফাইলটাকে কপি করে 2টা ফাইলে আপনি কাজ করবেন, একটা ক শাখার জন্য একটা খ শাখার জন্য। আর যদি আপনার শাখা ভিন্ন হলেও রোল নং সিরিয়াল 1 থেকে 100 পর্যন্ত সিরিয়ালে থাকে তাহলে আপনি এখানে ভিন্ন শাখা দিতে পারেন, দিয়ে আপনি এখানে 51 থেকে শুরু করতে পারেন, সমস্যা হবে না। তো আমি যখন এখানে শ্রেণী রুল শাখা সিলেক্ট করলাম আমার এখানে একটা ডাটা শো করতেছে, কারণ আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করে আপনাদের জন্য রাখছি দেখানোর জন্য। তো এই ডাটাগুলি আপনাদের কাছে হয়তো যেতে পারে বা আমি ব্ল্যাঙ্ক করে পাঠাবো। আর যদি আপনার কাছে চলে যায় তাহলে আপনি এখানে এই যে ডিলিট অল ডাটা নামক যে বাটনটা আছে এই বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি ইয়েসে ক্লিক করবেন এবং এখানে আপনি ক্যাপিটাল লেটারে ইয়েস টাইপ করবেন, YES টাইপ করে আপনি ওকেতে ক্লিক করলে আপনার এই ডাটাগুলি এখান থেকে সবগুলি মুছে যাবে। তো
তো আমি এখানে আপনাদের যেহেতু এখন দেখাবো তাই ডাটাগুলি আমার লাগবে, তাই আমি মুছছি না, আপনারা মুছে নেবেন। যদি আপনাদের কাছে চলে যায় ডাটাগুলি তাহলে মুছে ফেলবেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি এই ডাটাটাকে আপডেট করে নেবেন তাও আপডেট করতে পারেন, তাহলে আর ডিলিট করতে হবে না। জাস্ট আপনি রুল 1কে সিলেক্ট করে এখানে নামটা আপনি আপনার স্টুডেন্টের নাম লিখবেন এবং এখানে নাম্বারগুলো ইনপুট করবেন। অবশ্য নাম্বারগুলো আপনি ইংলিশে ইনপুট করে নেবেন। তো আপনার স্টুডেন্ট যেই না মার্ক পেয়েছে সেই মার্ক অনুযায়ী আপনি এটাকে এখান থেকে ইনপুট করে নেবেন। এখানে বিষয়গুলি একটু খেয়াল রাখবেন সবাই, যে বাংলা, গণিত, ইংরেজি এখানে 50-50 করে 100 মার্ক। শিল্পকলা যেহেতু এখানে 4টা সাবজেক্ট একসাথে আছে তাই 50-50 করে 100 মার্ক ধরা হয়েছে, এবং ধর্মতে 50, সমন্বিত বিষয় 50 এবং শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা এটার জন্য 50। এখানে সর্বমোট 550 নাম্বার ধরে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য এই শীটটা তৈরি করা হয়েছে। তো আপনি যখন ডাটাগুলি টোটালি ইনপুট করে ফেলবেন, ইনপুট করার পর আপনার কাজ হচ্ছে এখানে প্রথমে উপরে যে বাটনটা আছে ইনসার্ট আপডেট, এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই ডাটাটি আপডেট হয়ে যাবে, এবং এভাবে একইভাবে আপনি নতুন করে যখন ডাটা এন্ট্রি করবেন তখনও আপনি ডাটাটা এন্ট্রি করার পর আপনি ইনসার্ট এবং আপডেট বাটনে ক্লিক করলে ডাটাটি এখান থেকে আপনার শিটে চলে যাবে, যেটা আমি আমার পূর্বের ভিডিওগুলিতে দেখিয়েছি, তাই এখানে আমি আর বিস্তারিত এন্ট্রি করে দেখাচ্ছি না। এভাবে প্রত্যেকটা শ্রেণী সিলেক্ট করবেন এবং প্রত্যেক স্টুডেন্টকে যখন আপনার এন্ট্রি করা হয়ে যাবে, ধরুন আমার প্রথম শ্রেণীর ডাটা এন্ট্রি করা কমপ্লিট, আমি এখান থেকে শো রেজাল্টে ক্লিক করে আমার যেই রেজাল্ট শিটটা রয়েছে শিটটার মধ্যে আমার ডাটাগুলি আমি এখান থেকে দেখতে পারবো। দেখুন এখানে মেধাক্রম পর্যন্ত সকল ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে মেধাক্রমটা বের করার জন্য আমি আগে ভিডিওতে দেখিয়েছি, এখানেও আবার দেখাচ্ছি। একইভাবে আপনারা কি করবেন, জাস্ট যখন আপনার প্রথম শ্রেণীর ডাটা এন্ট্রি হয়ে যাবে, প্রথম শ্রেণী সিলেক্ট করে এখানে আপডেট র্যাঙ্ক নামক একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে ইয়েস করলে আপনার প্রথম শ্রেণীর সকল স্টুডেন্টের মেধাক্রমটা ওখানে চলে যাবে। এখন আমাদের এই প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য একটা বাড়তি কাজ এখানে আমি যুক্ত করেছি, সেটা হচ্ছে যখন আপনি এই রেজাল্টের মধ্যে আসবেন, একটু ডানে স্ক্রল করে আসবেন, এখানে আপনি দেখবেন যে কিছু অপশন আমি এখানে বাড়তি রেখেছি। এগুলো হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, আপনি যদি রিপোর্টে আসেন তাহলে দেখতে পারবেন রিপোর্টের নিচের অংশে এখানে এই যে ব্যক্তিগত ও সামাজিক গুণাবলীর কিছু অপশন এখানে আমি যুক্ত করেছি, যেটা আমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীতে থাকে বা আগেও ছিল সেই জন্যে। তো আপনি এখান থেকে এখানে ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে, যে শিক্ষার্থীর জন্য যেটা প্রযোজ্য আপনি মনে করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে ড্রপ ডাউন দেওয়া আছে, আপনি আপনার মতন করে সিলেক্ট করে দিবেন, যে স্টুডেন্টের জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি করে দিবেন। তো আমার এই প্রজেক্টের মধ্যে শুধু এই কাজটুকু এখানে বাড়তি আছে, এটা আপনারা একটু কষ্ট করে দিবেন। এটা ফর্ম থেকে আসবে না, আপনাদেরকে ম্যানুয়ালি এই শিটের মধ্যে এটা করতে হবে। তো এই দুইটা শিটের মধ্যে, রেজাল্ট শিটের মধ্যে আপনাদেরকে একটু বাড়তি কাজ এদিকে করতে হবে। এরপর রিপোর্ট শিটে চলে আসবেন। রিপোর্ট শিটটা অটোমেটিক্যালি এখানে তৈরি হবে, এখানে আপনাদের কিছু করতে হবে না। অনেক সময় দেখা যায় যে আপনারা মনে করেন যে এখানে সবগুলো নীল নীল চলে আসছে। নীল আসার কারণ হচ্ছে যদি আপনার এই শিটের মধ্যে যত স্টুডেন্ট পর্যন্ত ডাটা আছে, যেমন আমার এখানে 1 থেকে 4জন স্টুডেন্টের ডাটা আছে, তাহলে 4জনকেই কিন্তু এই শিটের মধ্যে দেখাবে। যেমন এখানে ক্রমিক নং 4 আছে, এখানে 4জনের ডাটা আছে। আমি যদি নেক্সটে ক্লিক করি দেখুন 5 আসলো এবং এটা নীল হয়ে গেল। এখানে কিন্তু 5 নম্বর শিক্ষার্থীর ডাটা নেই, এই জন্য এটা নীল আসছে। তো এটা নিয়েও আমাকে অনেকে নক করেছিলেন, আশা করি আপনারা এখন বুঝতে পারবেন যে কেন এখানে নীল আসে। আমরা আবার যদি পিবিএসে আসি তাহলে দেখুন আমাদের এই ডাটাগুলি এখানে শো করতেছে। আবার এই যে পিবিএসে আসলাম, সকল ডাটা শো করতেছে। আজকে একজন টিচার বলল যে আমার এইখানে নামটা বড় হয়ে গেছে, লঘুনি পরে চলে গেছে। এটা আমি বললাম ছোট করতে, উনি ছোট করতে পারছেন না। তো আপনি যদি ভিডিওটা আজকে দেখেন তাহলে আরেকবার দেখে নিন। এখানে ক্লিক করে আপনি উপর থেকে এখানে যে ফন্টের যে গ্রুপটা আছে, এই ফন্ট গ্রুপ থেকে এখানে ক্যাপিটাল এবং স্মল করার জন্য দুইটা আইকন এখানে দেয়া আছে। আপনি এই যে ছোট যে এটা এখানে ক্লিক করলে এটা ছোট হবে, আবার বড়টাতে ক্লিক করলে এটা বড় হবে। এই যে আমি বড় করলাম, এখন আমার লেখাটা আমার লোগোর নিচে চলে গেছে। তো এটা হওয়া স্বাভাবিক, আপনি জাস্ট এখানে ক্লিক করে ছোট করে দিবেন আপনার যতটুকু প্রয়োজন। আর আপনারা যারা এখানে ইংলিশে নামটা টাইপ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ফন্টের নেমটা আপনারা টাইমস নিউ রোমান দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফন্টটা ঠিক থাকবে। বাংলার জন্য আমার এখানে নিকোশ ব্যান্ড দেয়া, ইংলিশের জন্য আমার এখানে
টাইমস নিউ রোমান দেয়া আছে, আপনারা এখান থেকে এটা ছোট বড় করে নেবেন। এবং নিচে এসে এখানে যদি আপনাদের লাইনের বাইরে চলে যায় এখানেও আপনারা ছোট বড় করতে পারবেন, অথবা এখান থেকে ক্লিক করে এইভাবে আপনারা রোটা বাড়িয়ে কমিয়েও ফিট করতে পারবেন। এগুলি সিম্পল কাজ, এগুলি দেখানোর কিছু নেই। তারপরও যদি আপনাদের সমস্যা হচ্ছে তাই আমি আরেকবার দেখিয়ে দিলাম। আর আপনারা অনেকে আমার এই লোগোটা ডিলিট করতে পারছেন না, জাস্ট লোগোতে ক্লিক করবেন, করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন ডিলিট চাপ দিবেন তাও এটা মুছে যাবে। যেভাবে পারেন আপনি এটা মুছে দিবেন, আপনার বিদ্যালয়ের লোগোটা আপনি এখানে ব্যবহার করবেন। লোগো তৈরির ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেটা ব্যবহার করে খুব সহজে আপনার বিদ্যালয়ের জন্য একটা লোগো আপনি বানিয়ে নিতে পারবেন, অথবা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে লোগোটা সেটা আপনি এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন, সমস্যা নেই। আর এখানে আরেকটা কাজ হচ্ছে, আমাদের এখানে দেখুন এই পাশে 4টি অতিরিক্ত বাটন দেয়া আছে। এই বাটনগুলি সম্পর্কে আমি পূর্বের ভিডিওতেও দেখিয়েছি যে প্রিন্ট বাটনের কাজ কি, সেভ অ্যাজ পিডিএফ এটার কাজ কি। আর যদি আপনাদের এই বাটনগুলি কাজ না করে তাহলে অবশ্যই স্ক্রিনশট দেখাবেন। আর আমি যখন পোস্ট করেছি পোস্টের সময় আপনাদেরকে বলে দিয়েছি যে এই ফাইলটি অবশ্যই আপনারা আপডেট ভার্সনে ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপডেট ভার্সন না পেলেও অফিস 10 থেকে উপরের যে কোনো ভার্সনে আপনারা ব্যবহার করবেন, তবে অফিস 7 দিয়ে আপনারা এই ফাইল খুব সহজে ব্যবহার করতে পারবেন না। তাই আপনারা চেষ্টা করবেন অফিস 10 থেকে উপরের যে কোনো ভার্সনে আপনারা এই ফাইলটি ব্যবহার করতে। তো এখানে প্রিন্টের বাটনের কাজটা হচ্ছে, আপনি প্রিন্ট বাটনে ক্লিক করলে এখানে স্টার্টিং সিরিয়াল নাম্বারটা দেখাবে 2। এখানে 2 দেখানোর কারণ হচ্ছে আমার স্টুডেন্টের ডাটাগুলি এইখান থেকে শুরু হয়েছে, আমি এটাকে এই জন্য স্টার্টিং রো হিসাবে এখানে 2 দেখাবে। এখানে 2 দেখালেও আপনি ধরে নেবেন যে এটা আপনার 1 নাম্বার স্টুডেন্ট। এবং আপনার এখানে যদি 100 স্টুডেন্ট থাকে প্রথম শ্রেণীতে, আপনি প্রথম শ্রেণীর একসাথে সবাইকে যদি প্রিন্ট করতে চান এখান থেকে কমান্ড দিয়ে দিবেন। কমান্ড দেওয়ার জন্য আপনি ওকেতে ক্লিক করলে এখন এন্ডিং নাম্বারটা আপনি দিবেন। যেমন আমার এখানে এন্ডিং নাম্বার 6 দেখাচ্ছে, তো যেহেতু আমার এখানে এন্ডিং নাম্বার 6 দেখাচ্ছে তাহলে আমার শুরু হচ্ছে 3 নাম্বার সিরিয়াল থেকে, মানে আমার 3 নাম্বার রো থেকে আমার প্রথম স্টুডেন্ট আছে, তাহলে 3 4 5 6 টোটাল 4 জন স্টুডেন্ট আমার এখানে এন্ট্রি করা আছে। আমি যদি এটা ক্লোজ করে শিটে আপনাদেরকে রেজাল্ট শিটে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন আমার এখানে যে 4 জন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করা আছে। এই যে কাউন্ট করতেছে সে রো গুলাকে, এই যে 6 নাম্বার রো পর্যন্ত সে কাউন্ট করছে। তো এই জন্যে আপনি এখান থেকে দেখলে বুঝতে পারবেন আপনার প্রথম শ্রেণীর স্টুডেন্ট কোন জায়গা পর্যন্ত আছে। এখানে আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই যে কোনো স্টুডেন্ট যদি 40 মার্কের কম পায়, কোনো বিষয়ে যদি সে 40-এর কম পায় তাহলে এখানে তার রেড মার্ক চলে আসবে এবং তার শ্রেণীতে অবস্থানটা চলে আসবে সহায়তা প্রয়োজন রেড মার্কে, এবং তার কোনো মেধাক্রম এখানে আসবে না। যেহেতু সে ফেল এই জন্যে তার মেধাক্রমও আসবে না। মেধাক্রম আসতে হলে তাহলে অবশ্যই তাকে আগে পাস করতে হবে। এটা এখানে আপডেট করা হয়েছে। তো আশা করি আপনারা স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার বুঝতে পারছেন। ওকেতে ক্লিক করে যদি আপনি মনে করেন যে আপনি 2 জনের ডাটা আপনি এখান থেকে প্রিন্ট করবেন, তাহলে স্টার্টিং ছিল 2, তাহলে এন্ডিং দিবেন 3, তাহলে এখানে 2 3 2 জনের ডাটা এখান থেকে প্রিন্ট হবে। ওকেতে ক্লিক করলে প্রিন্টার কানেকশন যদি দেওয়া থাকে, পেপার দেওয়া থাকে, তাহলে সাথে সাথে এটা আপনার এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। তো আমার এখানে প্রিন্টার কানেকশন এই মুহূর্তে দেয়া নেই, তারপরেও আমি কমান্ড দিচ্ছি। যদি কমান্ড না হয় তাহলে কিন্তু এখানে এটা আপনাকে মেসেজ দিবে যে এটা প্রিন্ট হচ্ছে না। দেখুন আমার এখানে মেসেজ দিচ্ছে যে সাকসেসফুলি 2 এবং 3 এখান থেকে প্রিন্ট হয়ে গেছে। আমি ওকেতে ক্লিক করলাম। আমার নিচে যদি আপনি দেখেন এখানে আমার এই যে প্রিন্টিংয়ের মেসেজটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তো আমার পেপার নাই তাই আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। এরপর হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ বাটন। এখানে এই বাটনটা তখনই কাজ করবে যদি আপনার সেম নামে পিসিতে কোনো ফাইল আর না থাকে। আপনি যদি পিসিতে এই সেম নামে, যেমন আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাই, স্টার্টিং সিরিয়াল 2 এবং এন্ডিং সিরিয়াল আমি 3 দিলাম, তার মানে 2 জনের ডাটা আমি এখান থেকে পিডিএফ করব। ওকেতে ক্লিক করলাম, তাহলে আমাকে দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু পিডিএফ হয়ে আমাকে সাকসেসফুলি মেসেজ দিচ্ছে। আর আপনার এখানে যদি সাকসেসফুল মেসেজ না দিয়ে ব্যাড ইরোর নাম্বার আসতে পারে অথবা ব্যাড ফাইল নেম আসতে পারে, তখন আপনি বুঝবেন আপনার সেম নামে একটা ফাইল আপনার পিসিতে আগে থেকে আসে, তাহলে আপনি পূর্বের ফাইলটি আগে ডিলিট করে দিবেন। এখন আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটি, আমার এই যে ফার্স্ট অ্যাসেসমেন্ট রেকর্ড ক্লাস 1 থেকে 2 এই ফাইলটি আমি যেই ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে আমার পিডিএফটা তৈরি হয়েছে। দেখুন আমার এই ফাইলটি এই ফোল্ডারের ভিতরে ছিল, এই ফোল্ডারের পাশে এই যে রেজাল্ট কার্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে এখানে 2টা পিডিএফ চলে আসছে, রেজাল্ট 1 রেজাল্ট কার্ড 2। আমি 1 যদি ওপেন করি, এই যে এখানে আমি আমার 1 নাম্বার শিক্ষার্থীর রিপোর্ট কার্ডটা এখানে পেয়ে যাব।
এবার আপনি এখান থেকে চাইলেও পিন করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে সরাসরি আপনি এক্সেল শিট থেকে পিন করবেন তাও করতে পারেন, অথবা আপনি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করলেও এই দুইটা একসাথে প্রিন্ট হয়ে যাবে, এখান থেকেও করতে পারেন। আশা করি প্রিন্ট নিয়ে আপনাদের সমস্যা হবে না। তো যেহেতু এই ফাইলের মধ্যে আমার তেমন কিছু আর দেখানোর নেই, তো আপনারা সকলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, কারণ আপনি এখন হয়তো আমার মেসেজ পাচ্ছেন, লাইক কমেন্ট করতেছেন এই জন্যে, কিন্তু আপনি যদি স্থায়ীভাবে আমার আইডিতে সদস্য না হন সেই ক্ষেত্রে আপনি কিছুদিন পর হয়তো আমার মেসেজগুলি আপনার কাছে পৌঁছাবে না, আমার পোস্টগুলি আপনার কাছে পৌঁছাবে না। তাই আমার আইডির পাশে যে ফলো লেখাটি আছে সেই ফলোর মধ্যে আপনারা ক্লিক করে ফলো দিয়ে রাখবেন, তাইলে আমার পরবর্তী আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। যাদের ফাইল প্রয়োজন হবে তারা আমার টেলিগ্রাম থেকে ফাইলটি নিতে পারবেন, এবং প্রয়োজনে আপনারা ভিডিওর কমেন্টে মেইল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন, তবে সরাসরি মেইল অ্যাড্রেস না দিয়ে কিছু লিখবেন, তারপর আপনারা মেইল অ্যাড্রেসটা লিখবেন। তো আপনারা পরিপূর্ণ মেইল অ্যাড্রেসটা দিবেন, অথবা আমার টেলিগ্রাম থেকে সরাসরি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।